আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোরআন ও হাদিসের আলোকে একটি ইমোশনাল পার্ট। অর্থাৎ আজকের টপিকটা হবে ভিন্ন, যেটি হচ্ছে কি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং নিশ্চিত টপিক। সেটা হচ্ছে আমাদের মৃত্যু নিয়ে। প্রত্যেকটা মানুষ, আমরা যারা মানুষ রয়েছি, প্রত্যেকের কাছেই আমাদের বাস্তব জীবন নিয়ে অনেক বড় বড় স্বপ্ন থাকে, কিন্তু কেউই আমরা মৃত্যুর পরের জীবন নিয়ে কখনোই চিন্তা করি না। ভাবি এটা এক সময় আসবে, চলে যেতে হবে, কিন্তু তারপরে জীবনটা আমাদের কিভাবে কাটবে সেটা নিয়ে আমরা কখনো ভাবি না। তাই এই আজকের ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। যারাই মৃত্যুর জীবন নিয়ে ভাবে বা চিন্তা করে, তার জন্য সঞ্চয় করে, তারাই হচ্ছে সবথেকে জ্ঞানী এবং বুদ্ধিমান। আসুন বন্ধুরা, শুরু করা যাক সেই ইমোশনাল টপিক নিয়ে। মৃত্যু নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই, অথচ বেশিরভাগ মানুষ এ বিষয়ে উদাসীন। একজন মুসলিমের করণীয় হলো মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা এবং তার জন্য সর্বদা প্রস্তুত থাকা। অনুরূপভাবে দুনিয়াতে থাকতে সময় ফুরিয়ে যাওয়ার আগেই পরপারের পাথেয় সঞ্চয় করা। মানুষ মরণশীল, ক্ষণস্থায়ী, পৃথিবীতে স্থায়ী নয় কেউই। দুনিয়ার টাকা পয়সা, ধন সম্পদ, পরিবার পরিজন, বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে একদিন পাড়ি জমাতে হবে ওপারে, যেখানে বন্ধু হবে না কেউ, হবে না শত্রু। নিজেকেই নিজের দায়িত্ব নিতে হবে। পবিত্র কোরআন শতাব্দীর পর শতাব্দীর জীবন ও জগৎ সম্পর্কে কোটি কোটি মানুষের অন্তর্দৃষ্টি খুলে দিয়েছে, বদলে দিয়েছে ভেতর থেকে, খুলে দিয়েছে তাদের সম্ভাবনার দ্বার, দিয়েছে প্রশান্ত পরিতৃপ্ত জীবন। এই জীবনের সঙ্গে মৃত্যু যে জড়িত তাও উল্লেখ আছে আল কোরআনের মধ্যে। শুধু কোরআনই নয়, হাদিসেও আছে মৃত্যু সম্পর্কে অনেক আলোচনা। মৃত্যু সম্পর্কে পবিত্র কোরআন কি বলে? আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমরা নিজ নিজ কাজের প্রতিফল সম্পূর্ণভাবে কিয়ামতের দিন পাবে। সূরা আল ইমরানে রয়েছে আয়াত 185। অতঃপর নির্ধারিত সময়ে যখন তাদের মৃত্যু এসে যাবে, তখন এক মুহূর্ত বিলম্বিত কিংবা ত্বরান্বিত করতে পারবে না। তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, আর তার কাছেই তোমাদের প্রত্যাবর্তন হবে। হে মুমিনরা, তোমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে গাফিল না করে। যারা এই কারণে গাফিল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত। আমি তোমাদের যা দিয়েছি তা থেকে মৃত্যু আসার আগেই ব্যয় করো, অন্যথায় যে বলবে, হে আমার পালনকর্তা, আমাকে আরও কিছু কাল অবকাশ দিলে না কেন, তাহলে আমি সদকা করতাম এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম। প্রত্যেক ব্যক্তি নির্ধারিত সময় যখন উপস্থিত হবে, তখন আল্লাহ কাউকে অবকাশ দেবেন না। তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে খবর রাখেন। মুমিনদের জন্য কি এখনও সে সময় আসেনি যে তাদের হৃদয় আল্লাহর স্মরণে বিগলিত হবে? তারা তাদের মতো যেন না হয়। তাদের আগে কিতাব দেওয়া হয়েছিল, তাদের ওপর সুদীর্ঘকাল অতিক্রান্ত হয়েছে, অতঃপর তাদের অন্তঃকরণ কঠিন হয়ে গেছে, তাদের বেশিরভাগ পাপাচারী। আর যে স্বীয় রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে, নিশ্চয়ই জান্নাত হবে তার আবাসস্থল। মৃত্যু সম্পর্কে হাদিস কি বলে? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধ ধরে বললেন, দুনিয়াতে এইভাবে কাটাও যেন তুমি একজন মুসাফির ও পথিক। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তুমি সন্ধ্যায় উপনীত হয়ে সকালবেলার অপেক্ষা করো না এবং সকালে উপনীত হয়ে সন্ধ্যাবেলার অপেক্ষা করো না। সুস্বাস্থ্যের দিনগুলোতে রোগ ব্যাধির জন্য প্রস্তুতি নাও এবং জীবদ্দশাটাকে মৃত্যুর জন্য প্রস্তুত করো। ইবনে মাসউদ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বর্গক্ষেত্র আঁকলেন, যার মাঝ বরাবর কয়েকটি সরল রেখা টানলেন, যা বর্গক্ষেত্র ভেদ করে বাইরে চলে গেছে। তিনি মধ্যবর্তী ও রেখাটির সঙ্গে যুক্ত আরও কতগুলো ছোট ছোট সরলরেখা আড়াআড়ি টানলেন। তারপর বলেন, এটা হলো মানুষ এবং এটা তার মৃত্যু, যা আছে বেষ্টন করে আছে। বাইরে বেরিয়ে যাওয়া রেখাটুকু হচ্ছে তার আশা আকাঙ্ক্ষা, ছোট রেখাগুলো হলো তার জীবনের বিপদ আপদ। একটি বিপদ থেকে ছুটতে পারলে অপর বিপদ এসে তাকে বিচলিত করে, আবার দ্বিতীয়টি থেকে রেহাই পেলে তৃতীয়টি তাকে নিষ্পেষিত করে।
আবু হুরাইরা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7টি জিনিস প্রকাশ পাওয়ার আগেই তোমরা নেক কাজের দিকে সত্তর অগ্রসর হও। তোমরা কি অপেক্ষা করছো এমন দারিদ্র্যের যা অমনোযোগী করে দেয়, অথবা এরূপ রোগ ব্যাধির যা দৈহিক সামর্থ্যকে তছনছ করে দেয়, অথবা এমন বৃদ্ধাবস্থা যা জ্ঞান বুদ্ধিকে লোপ করে দেয়, অথবা এমন মৃত্যু যা অলক্ষ্যে উপস্থিত হয়, কিংবা দাজ্জালের যা অপেক্ষামান নিকৃষ্ট অনুপস্থিত বস্তু, অথবা কিয়ামতে যা অত্যন্ত বিভীষিকাময় ও তিক্ত। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা স্বাদ আহ্লাদ নিঃশেষকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। প্রত্যেকেরই মৃত্যুর সময় নির্ধারিত, এটা এক সেকেন্ডও এদিক ওদিক হবে না। কখন মৃত্যু আসবে মানুষ জানে না, মানুষ যেন মৃত্যুকে ভুলেই থাকে। দুনিয়ার আরাম আয়েশের পেছনে ছুটে চলা দেখলে তো তাই মনে হয়। দুনিয়ায় মানুষের যত কর্ম সবই সেদিন প্রকাশিত হবে, কোনো কিছু সেদিন আর গোপন থাকবে না। আমরা কেন ভুলে যাই দৃশ্য অদৃশ্য যা কিছু হয় সবই আল্লাহ পাক দেখেন, মানুষের মনের কথাও আল্লাহ পাক জানেন। মানুষ মানুষকে ফাঁকি দিতে পারে, কিন্তু মহান রব্বুল আলামিনকে ফাঁকি দেওয়া অসম্ভব। এই চিন্তাটুকু মাথায় থাকা জরুরি। কোরআন মজিদে বলা হয়েছে, হে নবী, আপনি বলুন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতে চাও সে মৃত্যু অবশ্যই তোমাদের কাছে পৌঁছবে। অতঃপর তোমরা অদৃশ্য ও দৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হবে, আর তিনি তোমাদের জানিয়ে দেবেন তোমাদের যেসব কর্ম যা তোমরা দুনিয়াতে করতে। অতএব প্রত্যেক মানুষ তার অন্তরে ভালো কাজের তাড়না অনুভব করে, সেই সঙ্গে অনুভব করে তার কুপ্রবৃত্তির তাড়নাও। কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখলেই আছে সুসংবাদ। সুবহানাল্লাহ।